শুরু হয়েছে রাজ্য জুড়ে এসআইআর এর কাজ। আর এই এসআইআর এর কাজে যারা নিযুক্ত সেই বিএলএদের প্রতি উঠেছে বিভিন্ন রকমের অভিযোগ। এমনই এক অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকে। মূলত বিজেপির অভিযোগ 40 নম্বর বুথের যিনি বিএলএ শীতল মণ্ডল তিনি সক্রিয় তৃণমূল নেতা। কোলাঘাট ব্লকের খন্নাডিহি গ্রাম পঞ্চায়েত এলাকায় কুলিয়া গ্রামের একসময়ের পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। পাশাপাশি তৃণমূলের বিএলএ হিসেবে এই শিক্ষক অর্থাৎ শীতল মণ্ডলের নাম রয়েছে। আর এ নিয়েই এলাকার বিজেপি নেতা তাপস পাত্র এ বিষয়ে কোলাঘাট ব্লকের বিডিওকে অভিযোগ জানিয়েছেন। অ্যাকচুয়ালি 2004 পূর্ব পাঁশকুড়া বিধানসভায় আমরা এর আগেও অনেক অভিযোগ করেছিলাম যে তৃণমূলের মদপুষ্ট অনেক আছে, শিক্ষক থেকে আরম্ভ করে এবং তৃণমূলের নেতারা তারা বিভিন্নভাবে বুথ লেভেল অফিসার আছে এবং এটা আমরা বিগতভাবে অভিযোগ করেছি, কিন্তু সেই অভিযোগের কোনোভাবে কিছুই হয়নি। কিন্তু আমরা এখন দেখলাম 2004 পূর্ব পাঁশকুড়ায় 40 নম্বর বুথের যিনি শীতল মণ্ডল উনি হচ্ছে যে বিএলও আছেন, বুথ লেভেল অফিসার, কিন্তু তৃণমূলের যিনারা লিস্ট জমা দিয়েছেন বুথ লেভেল এজেন্ট, সেই বুথ লেভেল এজেন্টের শীতল মণ্ডল এই একই ব্যক্তি। শীতল মণ্ডল বুথ লেভেল এজেন্ট তৃণমূলের পক্ষ থেকে আছে। আমরা নির্দিষ্টভাবে অভিযোগ করেছি এবং আমি এই কাগজটাও দেখিয়েছি এবং আমরা বিডিও অফিসে আমরা জয়েন্ট বিডিও এবং বিডিও সাহেবকে এটা দিয়েছি। 40 নম্বর বুথ, ওটা হচ্ছে যে 204 পূর্ব পাঁশকুড়া খন্নাটি অঞ্চল 40 নম্বর বুথে শীতল মণ্ডল উনি হচ্ছে যে তৃণমূলের মদপুষ্ট একজন নেতৃত্ব এবং তিনি বুথ লেভেল অফিসার হয়েছেন, তিনি শিক্ষকতার বলে বুথ লেভেল অফিসার হয়েছেন, কিন্তু তার সত্ত্বেও উনি তৃণমূলের বুথ লেভেল এজেন্টও আছেন, সক্রিয় তৃণমূল, এবং উনি মেম্বার ছিলেন, তৃণমূলের মেম্বার ছিলেন। যদিও ওই বিএলএ এসআইআর এর কাজে কর্মরত, আর এখানেই বিজেপি প্রশ্ন তুলতে শুরু করেছে বিএলএর নিরপেক্ষতা নিয়ে। যদিও অভিযুক্ত বিএলএ শীতল মণ্ডল তিনি যে তৃণমূল করেন তা তিনি স্বীকারও করেছেন, তবে তিনি জানান এ বিষয়ে বিএলএকে তার নাম সরানোর জন্য কোলাঘাট ব্লকের তৃণমূল নেতৃত্বকে লিখিতও জানিয়েছিলেন। তবে দল হয়তো সেই অভিযোগপত্র তেমন গুরুত্ব না দেওয়ায় এই বিপত্তি বলে জানিয়েছেন অভিযুক্ত বিএলএ শীতল মণ্ডল। আমি আজকে নয়, 2011-12 সাল থেকেই বিএলএ হিসাবে তৃণমূল কংগ্রেসের ছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে আমি ওটাকে আর সেরকম গুরুত্ব দিচ্ছিলাম না। তো আমাকে একদিন পার্টির পক্ষ থেকে বলা হয়েছিল যে এটা একটা ফর্মে সই করে যাবে বিএলএ হিসাবে। আমি বলেছিলাম যে বিএলও তো আমি রিক্রুটমেন্ট হয়েছি, আর সেক্ষেত্রে আমি মেডিকেলও দিয়েছি কাটানোর জন্য স্যারের কাছে। আমাদের এসআইআর যেদিন চালু হয় তার আগের দিনে ওনাকে আমি দিয়েছিলাম। ওনারা যে কোনো কারণে সেটাকে জেলায় পাঠাতে বা করতে একটু লেট হয়েছে, তো সেই হিসাবে লিস্টে নামটা এসেছে। পরবর্তী ক্ষেত্রে ওটা বিএলও পার্টির থেকে ওরা অন্য লোককে দিয়েছে। আর যিনি বা যে কেউ অভিযোগ করতেই পারেন, যেহেতু আগে পার্টি করতাম ছিল, তো ওটা কোনো ফ্যাক্টর নয়। আমি আমার কাজ করেছি এবং আমি সেটা ভুলবশত করেছিলাম। আমি তো আইন ঠিকঠাক জানতাম না। বিএলও তো এই প্রথম ডিউটি করছি, এর আগে বিএলও আমি কোনোদিনই কাজ করি না। তো আমাকে সার্ভিস সূত্রে দেওয়া হয়েছিল, তো সেই ক্ষেত্রে আমি না জেনেই ওটা সই করেছিলাম। বেঙ্গল ওয়াচ।